সময় এখন অসময় 10 ফুট। আপনারা যে যেখানেই থাকেন পুলিশের ব্যারিকেড ভেঙে চলে আসতে পারি। আপনারা আসেন, এই যে যেখানেই থাকেন আপনারা আসেন। ওরা যতই বাধা দেখ আপনারা গুলি খান, কিন্তু চলে আসেন। দেখেন আমাদের সাহস আজকে 17তম সাহস পেয়ে গেল। আমরা সংখ্যা অনেক কম ছিলাম, কিন্তু পুলিশের বাধা কিন্তু আমরাই ভাঙছি 1 থেকে 12তম। আপনারা যারা রাস্তায় আছেন ওই পারে আপনারা দেরি করবেন। আপনাদের আগেই বলেছি যে সময় এখন অসময় 10 ফুট। আপনারা যে যেখানেই থাকেন পুলিশের ব্যারিকেড ভেঙে চলে আসবেন। পুলিশ আপনাদের দেখানোর চেষ্টা করুন, ওরা প্রচুর বোম ফাটাচ্ছে। ওরা চলে এবং টিয়ার গ্যাস দিচ্ছে। আমাদের 17তম ভাইদের উপরে অমানবিক অত্যাচার চলছে, আপনাদের একটু দেখায়। এবং আমার 1 থেকে 12তম যারা আছে আমরা কিছু লোক, আমি সহ আরো কয়েকজন, নীলিমা, আমরা ওখান থেকে সচিবালয় 3 নম্বর গেটের দিকে আছি। আপনারা যারা এখনো আসতে পারেন নাই চেষ্টা করে চলে আসতে, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন না। মরার মতো বেঁচে থাকার কোনো দরকার নাই। যদি পারেন তো বাঁচার মতো বাঁচেন। যে যেখানে থাকেন সচিবালয় দিকে চলে আসেন। আজকে আমরা দাবি আদায় করবো। আপনারা দেখেন পুলিশ কিভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যেখানে আছেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? আমি প্রচন্ড দৌড়ানোর কারণে আমার কথা হয়তো বোঝা যাচ্ছে না। দেখেন পুলিশ কিভাবে দেখেন পিটাচ্ছে আমাদের শিক্ষকদের। যে দেশের উন্নয়ন শিক্ষার খাতে, যে দেশের উন্নয়ন শিক্ষকের হাতে, সেই দেশের শিক্ষক মার খায় রাস্তায়। এর প্রতিবাদ কোথায় করব? বিগত দিনে স্বৈরাচার শাসক ছিল, তখন শিক্ষক পদে পদে মার খেয়েছে। আমার রাস্তা দিয়ে কিছু লোকজন আটকে গেছে। তারা কিন্তু কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারছে না। এবং ওরা যদি না বেরোতে পারে তাহলে আমাদের আজকে ওই জায়গা পর্যন্ত যাওয়া হবে। সুতরাং আমরা আশা করছিলাম যে আজকে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে আপনারা এই কার্যক্রমকে সফল করবেন, কিন্তু আমরা ব্যর্থ হয়ে বিষয়ের এই যে এত চেষ্টা করার পরও আমাদের কিছু লোকজন কিন্তু আটকে গেছে। তারা কোনোভাবে বেরোতে পারছে না। কিন্তু আমরা কিন্তু ঠিকই সমস্ত বাধা টেঙায় কিন্তু বেরোয় আসছে। ওরা পাচ্ছে না, কারণ ওদের উপরে অমানবিক অত্যাচার করতেছে। আমরা ঠেলার মতো খেয়ে কিন্তু আমরা ঠিকই বেরোয় আসছি। এখন কিছু লোকজন কিন্তু এই আমাদের লোকজনকে আটকে রাখছে, সেই সাথে 17তম এই কৃষ্ণার যারা তাদের লোকজনকেও আটকে রাখছে। আপনারা আমার কথা শুনলেন না। আমি এখনো বলবো যে ঢাকাতে যারা আছেন তারা দ্রুত চলে আসেন এবং দ্রুত চলে আসে এই
কর্মসূচিকে সফল করেন। এখনো সময় আছে, সবাই সচিবালয়ের সামনে জড়ো হন। এবং যারা 16 তারিখে প্রোগ্রাম করবেন বলে চিন্তা করেছিলেন, আর সময় নেই। আপনারা যদি ঢাকার ভিতরে অথবা ঢাকার আশেপাশে থাকেন, অনেক শিক্ষক মার খাচ্ছে, অনেক শিক্ষক আহত হয়েছে। আপনারা যেখানে থাকেন, যেখানেই থাকেন, আপনারা সেই শিক্ষকের পাশে এসে দাঁড়ান। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেখানেই থাকেন শিক্ষকের পাশে দাঁড়ান। শিক্ষক এভাবে দূরে ঠেলে দেবেন না, এভাবে তাদেরকে কোনো বিপদের দিকে ঠেলে দেবেন না। আমাদের দাবি সবার সমান। তাই না, আমরা যদি বাধা ডিঙাইয়ে মানুষকে উপেক্ষা